জেলায় জেলায় তৃণমূল নেতাদের প্রাসাদ। গত 15 বছরের জোড়াফুল জামানায় আখের গুছিয়ে ফুলে ফেপে একাকার। চোখে লাগছিল অনেকেরই, কিন্তু তৎকালীন শাসক শিবিরের ভয়ে মুখে কুলুপ। আর এবার পালা বদলের পরেই ঘুরে গেল খেলা। কোথাও এলাকা ছাড়া নেতার বেহিসেবি সম্পত্তি নিয়ে সরব স্থানীয়রা, কোথাও তল্লাশিতে চোখ কপালে উঠছে পুলিশের, কোথাও আবার ভাঙাচোরা বাড়িতেই সুড়ঙ্গ, এলাহি বন্দোবস্ত। প্রথমে আসি কৃষ্ণর কীর্তিতে। চা বাগান, রাজপ্রাসাদ, পরপর সাজানো গাড়ি, অবৈধ বালিখাদান, তৃণমূল নেতার বিরাট সাম্রাজ্য। ভোটে হারতেই পুলিশের নজরে তৃণমূল নেতা কৃষ্ণ দাস। সাম্রাজ্য ছেড়ে পলাতক জলপাইগুড়ি সদরের একসময়ের ত্রাস। ধবধবে সাদা বিরাট বাড়ি, কয়েক বিঘা জমির ওপর, একেবারে রাজপ্রাসাদ। গ্যারাজে দাঁড়িয়ে 19টা গাড়ি, রয়েছে বেশ কয়েকটি বাইক। বাড়ির পেছনে চা বাগান। এসবই জলপাইগুড়ি সদর ব্লকের তৃণমূল নেতা কৃষ্ণ দাসের। 4 মে ভোটের রেজাল্ট বেরোয়, তারপর দিন অর্থাৎ 5 মে থেকে কৃষ্ণ দাস বেপাত্তা। 2011-এ তৃণমূল ক্ষমতায় আসার পর ঘাসফুল শিবিরে নাম লেখান কৃষ্ণ দাস। প্রথমে পঞ্চায়েত সদস্য হন, 2018-এ হন পঞ্চায়েত প্রধান। স্থানীয়দের দাবি, এরপর থেকেই ফুলে ফেঁপে ওঠেন। এবার জলপাইগুড়ি আসন থেকে তৃণমূলের টিকিটে লড়ে হেরে যান। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ। তিস্তার চর কেটে বালি পাচার, মাটি পাচার, জমি দখল, তোলাবাজি, এসব নিয়ে কোতোয়ালি থানায় একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, পুলিশ এতদিন কোনো পদক্ষেপ করেনি। ভোটে হেরে গিয়ে বিজেপি কর্মীদের কৃষ্ণ দাস মারধর করেন বলেও অভিযোগ। কোতোয়ালি থানায় অভিযোগ জমা পড়ে, তারপর থেকেই তৃণমূল নেতা বেপাত্তা। অভিযোগ, কৃষ্ণ দাসের দখলে ছিল স্থানীয় কৃষকদের জমি। এখন অনেকেই সেই সব জমি পুনরুদ্ধার করছেন। রণজিৎ দাস এবং ওর সঙ্গভঙ্গ নিয়ে জমিটা 3 বছর আগে আমার দখল করে রেখেছিল। দিয়ে আজকে আমি জমিটা দখল পেলাম। টাকা ডিমান্ড করেছিল, আমি টাকাটা দিতে পারি নাই। কত টাকা ডিমান্ড করেছিল? 5 লাখ টাকা ডিমান্ড করেছিল আমাকে। 4 বিঘা জমির ধান পর্যন্ত কেটে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আজকে ভালো লাগছে, জমিটা আমি ফেরত পেয়েছি। বলেছিল এখানে সব ডোনেশন না দিলে পরে চাষ করা হবে না, এরকম করে বিরাট হুমকি দিত। আমার ডিমান্ড করেছিল 10 লাখ টাকা দিতে হবে। রোডের বাড়ি কতদিন খাস নাই, এই করিস নাই, এবং কি যে জেল পর্যন্ত খাটিয়ে এসেছে আমার বউ। গরু বাছুর সব আমার গায়ে দুয়ায় নিয়ে যেত। আজকে এই বিজেপি সরকার এসেছে রে, তবে গায়ে আমাদের বুকের পাটাটা একটু ধরে এসেছে। গত সপ্তাহে তৃণমূল নেতার অবৈধ বালি খাদানে পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেন মহকুমা শাসক। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের খোঁজে পুলিশ। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। এখানেই শেষ নয়। এই তো বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে মিলল আর এক নেতা, আর এক প্রাসাদের হদিশ। হুমকি তদন্তে তৃণমূল বিধায়কের পৈলানের বাড়িতে তল্লাশি চলল। আবারও চক্ষু চড়ক গাছ, কাছাকাছি 2টো বাড়ি। বাড়ি তো নয়, একেবারে রাজপ্রাসাদ। বিশাল বাড়ি, বাগান, সুইমিং পুল, ফোয়ারা, কিছুই বাদ নেই। দেখলে মনে হতেই পারে এটা কোনো রিসর্ট, কিন্তু এটা রিসর্ট নয়, বাড়ি। পৈলানে তৃণমূল বিধায়কের বাড়ি। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাগান বাড়ি। এই দেখুন, 50 মিটারের মধ্যে তৃণমূল বিধায়কের আরেকটি বাড়ি। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বিষ্ণুপুর। এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। বৃহস্পতিবার সাত সকালে তার খোঁজে তল্লাশিতে যায় পুলিশ পৈলানে তার এই বাগান বাড়িতে। অভিযান চালায় ডায়মন্ড হারবার জেলা পুলিশ।
বিষ্ণুপুর থানার পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। এবারের ভোটেও বিষ্ণুপুর থেকে তৃণমূলের টিকিটে জিতেছেন দিলীপ মণ্ডল। 11ই মে বিজয় মিছিল করেন। সেখান থেকে তৃণমূল বিধায়ক হুমকি দেন, ক্রিমিনাল এখানে জায়গা নেই, শুধরে যাক, নাহলে ওই পেটে পাতুল দিয়ে সব দাড়ি মুড়ি বার করে দেবে। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। পার্টি অফিস যারা ভেঙেছে তাদের রেহাই নেই। আদায় করে যাতে নিতে না পারি, তাহলে আমার নাম দিলীপ মণ্ডল নয়। এভাবে হুমকি দেওয়ায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে বিষ্ণুপুর থানার পুলিশ। এরপরেই বৃহস্পতিবার সকাল সকাল দিলীপ মণ্ডলের খোঁজে তার বাগান বাড়িতে তল্লাশি শুরু। 3 তলা বাগান বাড়িটা দেখুন, নামে বাড়ি, এ তো একেবারে রাজপ্রাসাদ। মেন গেট দিয়ে ঢুকে বাদিকে বিরাট সুইমিং পুল, ডান দিকে বড় একটা বাগান, বাগানে ফোয়ারা, দামি দামি মূর্তি। তৃণমূল বিধায়কের এমনই দাপট যে তার বাগানে বাঘে হরিণে জল খায়। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়ির ভেতরে পুলিশের তল্লাশি অভিযান। সুইমিং পুলের পাশেই রয়েছে একটি বড় লন। যে কোনো 3 স্টার 5 স্টার যে রিসর্ট, সেই রিসর্টকে হার মানাবে এই বাগান বাড়ি। পাশে রয়েছে এরকম কিছু বিদেশি পাখি, এবং বিদেশি পাখির পাশেই রয়েছে বেশ কিছু এক্সোস্টিক যে মূর্তি, অর্থাৎ বিদেশি যে মূর্তি, সেই মূর্তি রাখা রয়েছে। বাড়ির বাইরে দাঁড় করানো একের পর এক গাড়ি। বাগানের একদিকে গুহা, ভিতরে স্টোর রুম। তৃণমূল বিধায়কের বাড়িতে ম্যাকাও। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলের দাবি এটা নাকি তাদের পৈতৃক বাড়ি। এটা ফ্যামিলিগত বাড়ি, এটা দিলীপ মণ্ডলের বাড়ি নয়। দিলীপ মণ্ডলের ভাগে আছে, নাম আছে, ঠিক আছে। এখানে কাকাদের নাম সবার ভাগে আছে। এটা মিনিমাম 15 বছর বিধানসভায় গেছিল, তখন পুলিশ চাইছে আমাদের উপরে এখন অত্যাচার করবে। ওয়ারেন্ট দেখায়নি, কিচ্ছু না। বাড়িতে বিনা সার্চ ওয়ারেন্ট দেখিয়ে কিভাবে ঢুকে। তৃণমূল বিধায়কের ছেলের দাবি এটা তাদের পৈতৃক বাড়ি, কিন্তু অন্য গল্প শোনা যাচ্ছে অন্যদের মুখে। তার এই প্রপার্টি দেখে বুঝতে পারা যাচ্ছে এটা কখনো বৈধ সম্পত্তি হতে পারে না, এবং আমি দাবি করব যে এই সম্পত্তির উপযুক্ত তদন্ত হোক। এই বাগান বাড়ি থেকে কিছুটা এগোলেই দিলীপ মণ্ডলের আরেকটি বাড়ি, এটাও আরেকটা প্রাসাদ। এই বাড়িতেও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন তল্লাশি চালায় পুলিশ। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তার প্রমোটিং এর ব্যবসা। 1998 সালে বিষ্ণুপুরে কুলেরদাড়ি পঞ্চায়েতের উপপ্রধান হন। 2001 সালে তৃণমূলের টিকিটে প্রথমবার বিষ্ণুপুরের বিধায়ক। 2006 সালে হেরে যান। 2011 থেকে টানা 4 বার তৃণমূল বিধায়ক। 2021 সালে পরিবহন প্রতিমন্ত্রী হন। বিষ্ণুপুরের বিধায়ক হিসেবে বুধবার বিধানসভায় শপথ নেন দিলীপ মণ্ডল। তৃণমূলের বিধায়কের বাগানবাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেখানে দেখা গিয়েছে বৃহস্পতিবার সকাল 9:04 নাগাদ বাগানবাড়ির পিছন দিক দিয়ে তিনি বেরিয়ে যাচ্ছেন। 9:15 থেকে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ফোন বন্ধ। নিউজ 18 বাংলা। আর 1-2 দিন যদি পিছিয়ে যেতে পারেন, আরও এক নেতা, আবারও তৃণমূল। এবার হাওড়ার শিবপুরে বাড়িতেই সুড়ঙ্গ কুঠুরিতে দামি দামি আসবাব। শপিং মলের কর্মী থেকে তৃণমূলের নেতা, 3500-এর চাকরি থেকে কিং সাইজ জীবন, বাড়ির ভিতরে সুড়ঙ্গ, গোপন কুঠুরিতে কোটি টাকার ফার্নিচার। কনস্ট্রাকশন, তোলাবাজি, যার ঘর বাড়ি মানে ডিসপুট আছে, ওর মধ্যে ঢুকে ডিসপুট সরিয়ে নিজে সব পয়সা নিয়ে নিত। সেই তো পুলিশকে জিজ্ঞাসা করছি যে এখন অবধি ও ধরা পড়লো কেন না, এখন অবধি কোথায় আছে?
হাওড়া শিবপুরের তৃণমূল নেতা শামীম আহমেদ, এই হলো তার বাড়ি। 3 তলা বাড়ি, দেখতে ভাঙাচোরা। এই বাড়ির ভিতরেই মিলেছে সুড়ঙ্গের হদিশ। আর সুড়ঙ্গ দিয়ে এগোলে একের পর এক চোখ ধাঁধানো ঘর, বিলাসবহুল কোটি টাকার আসবাবে ঠাসা। তিনতলা থেকে দোতলায় নামতেই বড় ঘর। একতলায় নামলে চোখ কপালে উঠে যাবে। বিশাল বেডরুম, চোখ ধাঁধানো ইন্টেরিয়র ডেকোরেশন। ফল সিলিং এ নানা রকমের আলো, ঝাড়বাতি। বেডরুমের দুপাশে দুটি রাজকীয় বিছানা। এমন এক একটি বিছানার বাজার দর কম করে 5 লাখ টাকা। ড্রেসিং টেবিলটা দেখুন, একেবারে হাইফাই, আনুমানিক দাম 1.5 লক্ষ টাকা। একের পর এক ওয়ার্ড্রোব, কয়েক লক্ষ টাকা। ওয়ার্ড্রোবে থরে থরে সাজানো জামা কাপড়। বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যাওয়ার জন্য কাঠের দামি দরজা। ড্রয়িং রুমে সিঙ্গল সোফা, এর বাজার মূল্য প্রায় 50,000 টাকা। পাশেই সোফা সেট, সব মিলিয়ে দাম 1.2 লাখ। ড্রয়িং রুমে দোলনা, দাম প্রায় 40,000। প্রায় 1 লাখের ডাইনিং টেবিল, চেয়ার। লাখখানেক দামের অ্যাকোয়ারিয়াম। কোনো দেওয়ালে সলিড কালার, কোথাও ওয়াল পেইন্টিং। ড্রয়িং রুম লাগোয়া মডিউলার কিচেন। মডিউলার কিচেনে 2-3টি ফ্রিজ, এক একটির বাজার মূল্য প্রায় 1.5 লাখ টাকা। কোনো ফ্রিজে ভর্তি ফল, কোনোটায় অন্য খাবার। ইন্টেরিয়র ডেকোরেশন করা বাথরুম, ভিতরে বসানো 1.2 লাখের জাকুজি। তৃণমূল নেতা শামীম আহমেদের এত প্রতিপত্তি হলো কিভাবে? 2011 আগে হাওড়ার একটি শপিং মলে কাজ করতেন। মাসে মাইনে পেতেন 3,500 টাকা। সেখান থেকে এমন প্রতিপত্তি। স্থানীয়দের দাবি 2011 সালে রাজ্যে পালাবদল হতেই শামীমের দিন বদলের শুরু। সাল থেকে তৃণমূল নেতাদের সঙ্গে ওঠা বসা। হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অরূপ রায় ঘনিষ্ঠ শামীম আহমেদ। আমার ঘনিষ্ঠ মধ্যহাওড়ার সমস্ত মানুষ, সুতরাং কেউ পার্টিকুলারলি আমার ঘনিষ্ঠ এটা বললে ঠিক নয়। যদি কেউ অন্যায় করে থাকে, আইন যদি হাতে নিয়ে থাকে, পুলিশ উইল টেক ইটস ওন কোর্স, পুলিশ উইল টেক অ্যাকশন। 2011 পর থেকে বেশ কয়েক বছর হাওড়া পুরসভার 36 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রেসিডেন্ট ছিলেন শামীম আহমেদ। 2013 থেকে 2018 পর্যন্ত 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন শামীমের স্ত্রী শামীমা বানো। 2011 সাল থেকে শামীম আহমেদের প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে। তোলাবাজি, জমি ফ্ল্যাট দখল করার মতো নানা অভিযোগ শিবপুরের এই তৃণমূল নেতার বিরুদ্ধে। इतना आदमी लोग कमाया, उसका जरिया उसी के चक्कर में हुआ। क्या क्या करते थे ऐसे? बहुत कुछ करते थे, तोलाबाजी,
तोड़ेंगे फोड़ेंगे सब। हाँ, कोई कुछ बोलने जाते तो मारते थे उसको। 2011 से डर के जी रहे थे सब कोई, हम नहीं, सब कोई पहुंचाड़ा बता, किसी पूछ लीजिए। তোলাবাজি খরচা কারখানা ফারখানা জবস্তি বিল্ডিং ফিল্ডিং সব ইলিগাল কাজ, সবই ইলিগাল কাজ করে করে টাকা কামাচ্ছে পার্টি পাওয়ার জন্য। কয়েক বছর আগে শিবপুর থানা ভাঙচুর করে গ্রেফতার হন শামীম। 2021 সালের রামনবমীর মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় তৃণমূল নেতা শামীম আহমেদকে, পরে ছাড়া পেয়ে যান। ভোটের ফল বেরোনোর পরে গত 7ই মে শিবপুরে বোমাবাজি হয়। এই ঘটনায় আঙুল ওঠে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। শামীমকে ধরতে গিয়েই তার বাড়িতে সুড়ঙ্গের হদিশ পায় পুলিশ। সেই সুড়ঙ্গ দিয়ে এগোতেই চক্ষু চড়ক গাছ। এর আগে আমরা জাহাজ বাড়ি দেখেছি, আরো কত কত বাড়ি দেখেছি। এই বাড়ি নতুন কিছু না, অনেকে আপনারা জানেন, অনেকে জানেন না, আরো অনেক তথ্য বেরোবে এবং সবার জন্য একই ব্যবস্থা হবে, আইন। নিউজ 18 বাংলা।